বেউথা ব্রিজের নিচে। ওইখানে ডাইকা নিয়ে যাওয়ার পর এলো পাথারিভাবে অনেক কোপাইছে। ছেলেরা নাকি ওই যে একজনের মাইরে হালাইছে। আপনি আইনের লোক, আপনি কাকে দেয় ভয় পান? আপনি এটা বলেন। মনে হয় 200-র উপরে অঘটন ঘটাইছে। কোপাকুপি করে, মারামারি করে, ওর মা বাবা শেল্টার দেয়। ওরা মাদকের সাথে জড়িত, ওরা আমলিক করতো, ওরা হলো সন্ত্রাসী বাহিনী। তোমার বাসা তো ওর যে ছোট ভাই, ওরা আমার সাথে সময় দেয়। সাকিন 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 আর কে ছিল? সাকিন আর সৈয়দ আর লোক এক দূরে বলে আছে। কোথায় ঘটনা হয়েছে? মনে হচ্ছে এটা হচ্ছে মাছ বাজার, বেউথা মাছ বাজার। আচ্ছা, হ্যাঁ। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নয়ন, বাসা বান্দুটিয়া, পশ্চিম বান্দুটিয়া। আমার গঞ্জামাই নাম পলাশ। ওরে গত শুক্রবার রাত 8টা নাগাদ আমাদের বান্দুটিয়া এলাকারই দুইটা ছেলের নাম, দুই ভাই ওরা, একটা নাম শাকিল, একটা নাম সোয়েব। তো ওরা দুইজন সহ আরও 3-4 জন ওদের সাথে ছিল, কিন্তু আমার ভাই ওদের চিনতে পারে নাই। বলছে যে ওদের দুই ভাইকে চিনতে পারছি, বাকি 3-4 জনকে চিনতে পারিনি। ওরা ওই 4-5 জন মিলে আমাকে ওই শাকিন ওরে ডাইকে নিয়ে গেছে কোথায়, নদীর পাড়ে ফার্ম আছে, মুরগি ফার্মের পাশে বেউথা ব্রিজের নিচে। ওইখানে ডাইকা নিয়ে যাওয়ার পর এলো পাথারিভাবে অনেক কোপাইছে। আমি হসপিটালে গিয়ে দেখলাম যে ও ইমার্জেন্সিতে সবাই ব্যান্ডেজ করতেছে। ওইখান থেকে একজন আমাদের বললো তাড়াতাড়ি ঢাকা নিয়ে যাও। তো আমি সাথে সাথে ঢাকা নিয়ে গেলাম। তারপরে আইসিইউতে রাখা হইলো, ডক্টরস কেয়ার প্রাইভেট হসপিটাল আর কি, ডক্টরস কেয়ার। ওইখানে নিয়ে যাওয়ার পরে ওরা অপারেশন হইলো। তারপরে 2 দিন আইসিইউতে রাখা হইলো। আইসিইউতে রাখার পর ডাক্তার বললো যে, ওইখানকার কর্তৃপক্ষ বললো যে এখন আইসিইউতে না রাখলেও হইব, কিন্তু এসি কেবিনে রাখতে হইব। তো এই জন্যে আমরা আবার সদর হাসপাতালে নিয়ে আসি, মানিকগঞ্জ সদর হাসপাতালে এসি কেবিনে। তো এসি কেবিনে নিয়ে আসার পরে রাত 8টার সময় আসি, 22 তারিখ রাত 8টায় এখানে এসে পৌঁছাই। তো রাত শেষে সকাল ভোরবেলা 23 তারিখ ভোর 5:30টার দিকে মারা যায়। আমরা এজাহার দায়ের করলাম থানায় এসে। তারপরে আমরা সঠিক বিচার যেটা ওইটাই চাই। একটা মানুষের যত শত্রুতাই থাক, মানুষ তো মেরে ফেলার তো কারো অধিকার নাই। আমজাদ হোসেন, বাড়ি বান্দুটিয়া। কী কারণ হয়েছে, আমার ছেলেরা নাকি ওই যে একজনের মাইরে হালাইছে। এই জন্যই তো আমাকে এখানে ধরে আনছে। কি কারণে মারছে আমরা করতে পারবো না। বাড়িতে যায় কি আপনার নিয়ে আসছে এরকম কোনো? না, বাড়ি থেকে নিয়ে আসে নাই। আচ্ছা, বাড়ি থেকে কি কোনো টাকা পয়সা বা কোনো কিছু এরকম কোনো বিষয় আছে? না, কিছু নাই। হ্যাঁ, বাড়ি থেকে কোনো কিছু নাই। এর আগে যে আপনি বলতেছিলেন যে ডরে গেছিলাম, না নাই কিছু, মিথ্যা কথা কি সত্য কথা। সাথে স্ত্রী ফেরো নিয়ে যাইতেছিলাম। কিসের দোকান করেন আপনি? এই পাকিস্তানের দোকান। ব্যাগে কিছু না, কাপড় চোপড়। কোথায়? পাকিস্তানের। ছেলেদের নাম সোহেব সাকিব। ছেলে মাদক ব্যবসায়ী, মাদকের সাথে জড়িত, অন্যায় অবিচার চিন্তায় রাহাজানি। এই যে আমাদের দেশে যে কয়েকদিন আগে যে 5 আগস্টে যে গ্যাঞ্জাম হইলো, এই বিষয় নিয়ে ওর এলাকায়, আমার বাসাও সে তারা এটা করছে। বুঝেন, ওরা জায়গায় চিন্তাই করছে, জায়গায় চুরি করছে, সবার সাথে তারা আগাম রাখছে। ওরা আওয়ামী লীগ করতেছিল। আপনি আইনের লোক, আপনি কাকে দেয় ভয় পান? আপনি এটা বলেন। আপনি কেন ভয় পাইতেছেন? আপনি উত্তর দেন আমার। আপনি কেন ভয় পাবেন? আপনি আইনের লোক। এখন যদি মনে করেন পুলিশে ফিরে পুলিশের যদি প্রয়োজন না থাকে ভাই, তাহলে আমরা এখানে চলে যাব। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে ওনাদের গাড়ি নিয়ে যেতে হবে। আমরা তো কোনো কথা নেই। আমি একটা কথা বলি, যেমন যে আমাদের একটা মুরব্বী দাঁড়াইছে, ওই জন্য ভাই দাঁড়াইছে, আরেকটা 2টা মুরব্বী আসুন, এদের সাথে মিশাল করে আপনি নিয়ে যান। এই এলাকায় এই যে ওরা থাকে, ওরা অঘটনের পর অঘটন, একটার পর একটা অঘটন সবসময়ই করে গেতেছে। কিছুদিন আগে যে শুনলাম আর বাড়ির সামনে 2টা মোটরসাইকেল কুবইয়া ভাঙ্গে চুরা ফেলাইছে। সেটা মনে হয় আমার কাউন্সিলর আরও কেরাকাজানি মনে হয় এটা মিটাইছে। এইভাবে জায়গায় মারামারি, একদিন উমুকরে মারে, তুমুকরে মারে, উমুকের মাথা ফাটা,
তো মনে হয় 200-র উপরে অঘটন ঘটাইছে। এরকম অঘটন ঘটা এটার তদন্ত সুস্থ বিচার গ্রামবাসী চায়। এরা দুই ভাই, এদের নামে অনেক কমপ্লেন, এই এলাকায় অনেক কমপ্লেন। ওরা মাদকের সাথে জড়িত, ওরা আমলিক করতো, ওরা হলো সন্ত্রাসী বাহিনী। ওদের হয়তো উপরে থাকে উন্নত আছে, হয়তো বা উন্নত আছে দেখে ওরা সক্রিয়ভাবে থাকতে পারে। ওদের নামে বড় বাড়িতে বিচার দেওয়া হয়েছে, থানায় ওদের নামে অধিক মামলা, আগের মামলা আছে, মারামারি করছে, আগে মামলা দেওয়া হয়েছে। ওরা এই ব্যবসা করে, এই মাদক ব্যবসা তো করেই, এটা আমাদের নিউজ আছে, ওরা মাদক ব্যবসাও করে। ওরা সক্রিয় সুন্দরভাবে এই ছেলেটাকে ডাইকে নিয়ে গেছে যে ভাই আসলে চটপটি খায়, চটপটি কথা খাওয়ার কথা বলে নিয়ে আপনি বেউথাই ওখানে বসে, চটপটি দোকানে বসে, ওখানে ভাই একটু পার্সোনাল কথা আছে পিছনে, তারপরে কি করছে ওরে নৃশংসভাবে মনে কুবাইছে এখানে যায়। ওরা সকালবেলা শুনলাম বাসাতে বেরিয়েছি, বাড়ানোর পর দেখি যে এখানে অনেক লোকজন। পরে ওই যে ছেলে মারামারি করছে ওই ছেলে মা বাপরা পলিবা লাগছে, তখন লোকজন ধরে আনছে। আমার পরে বলছি যে মারধর করো না, এখানে রাখো, প্রশাসনের কাছে দিয়ে দাও, তা প্রশাসন বুঝবে। ওদের যে ইতিহাস, ওরা এখানে বাড়ি করার পর থেকে এই এলাকায় মানুষের সাথে অনেক গন্ডগোল, মারামারি কাটাকাটি, একজনে মোটরসাইকেল পুড়িয়ে দেয়, তারপরে কুবাকুবি করে, মারামারি করে। ওর মা বাবা শেল্টার দেয়, শাসন তো করেই না, আর উস্কিয়ে দেয়। তা মেয়েদের স্টিপটিজিং করে, গাড়ি যায়, গাড়িগুলোর পরে আমাদের কাছে নালিশ দেয়। আমি কয়েকবার হিয়ারিং দিয়ে বলছি যে তুমি যদি এই ধরনের কোনো কাজ করো তাহলে পরবর্তী এই এলাকায় থাকতে পারবো না, কিন্তু আমি প্রশাসনের কাছে বলে দেবো। যাক, এইভাবে অনেক ওদের নামে অনেক ক্লেম আছে, মারামারি কাটাকাটি ওরা অনেক কিছু করে।